স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহিন আলম, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। আমরা আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে আমরা দেখেছি দক্ষিণাঞ্চল থেকে যে কটি লঞ্চ ছেড়ে এসেছে সকালে, সবকটি লঞ্চে কিন্তু যথাসময়ে এসে এই সদরঘাটে পৌঁছেছে এবং এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে এবারের ঈদ ফেরতের এই যাত্রায় তারা কিন্তু অনেকটাই নির্বিঘ্নে তাদের এই যাত্রাটি হয়েছে। লঞ্চগুলোতে বাড়তি কোনো চাপ ছিল না, বাড়তি ভাড়া আদায়েরও তাদের কোনো অভিযোগ ছিল না। তারা যেটি বলছে যে এবারে ঈদ যাত্রা এবং ঈদ ফেরত যাত্রা দুটোই অনেকটা স্বস্তিতে তাদের হয়েছে, কারণ এই রুটে লঞ্চ চলাচলের পাশাপাশি পদ্মা সেতু হওয়ার পর থেকে মূলত আসলে যাত্রী অনেকটা ভাগ হয়ে গেছে। অনেকেই বাসে করে খুব অল্প সময়ে বরিশাল কিংবা খুলনায় পৌঁছে যান এবং ওই সড়ক পথেও অনেকে আসলে রাজধানীতে ফিরে আসেন। এই জন্য কিন্তু বলা যায় যে এক ধরনের চাপ লঞ্চের উপরে কম। এছাড়া কিন্তু ঈদের ছুটি আরও 2 দিন বাকি আছে। আগামীকাল শুক্রবার এবং শনিবার এই 2 দিনে আরও চাপটি বাড়বে, কারণ রোববার থেকে যথারীতি বিভিন্ন অফিস আদালত খোলা হবে। কারণ সে কারণে বলা যাচ্ছে যে সামনের 2-1 দিনে ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত যদি বলা যায় লঞ্চের এই ঈদ ফেরতের এই যাত্রা সেটি অনেকটাই স্বস্তিদায়ক। এখানকার যাত্রীরা বলছেন তারা আসলে নিরাপদে তারা এই গন্তব্যে এসে পৌঁছেছেন এবং শুরু যেইখান থেকে বরিশাল বা চাঁদপুর যে জায়গাটি থেকে এই লঞ্চগুলো ছেড়ে এসেছে সেখানে যেই সময় তাদের নির্ধারিত সময় কিন্তু তারা ওই জায়গা থেকে তারা ছেড়ে এসেছে এবং ছাড়ার পরে এই সদরঘাটেও কিন্তু যথাসময়ে এসে লঞ্চগুলো পৌঁছেছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। তো ঈদ ফেরত যাত্রার আরও খবর জানতে আমরা চলে যাব মানিকগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা তো দেখছি যে দীর্ঘ সময় ঈদের খুশি ভাগাভাগি করার জন্য কিন্তু মানিকগঞ্জের যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডেও কিন্তু মানুষে এখানে কর্মমুখী হচ্ছেন। সকাল থেকে দেখছি পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে যে মানুষগুলো ছুটছে কর্মস্থলে। ঘাট এলাকাতে নেই ভোগান্তি বা যানজট, তবে বেলা বাড়ার সাথে সাথে কর্মমুখীতে যাত্রীর সংখ্যা বাড়ছে। তবে যাত্রীর চোখে মুখে আনন্দের ছোঁয়া আমরা দেখছি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন সামনে আরও 2-1 দিন ছুটি থাকলেও ভিড়ভাট্টা এড়ানোর জন্য কিন্তু আগে ভাগেই তারা কিন্তু কর্মমুখী হচ্ছেন। যাত্রী যানজট বা ভোগান্তি না থাকায় এখন কিন্তু যাত্রাটা স্বস্তি হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। টিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে ঈদের আগের ঈদের পরেও পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রাখা হয়েছে, এই রুটে কোনো ভোগান্তি হবে না এমনটি তারা আশ্বস্ত করছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন ঘাট এলাকাতে যে কোনো অনিয়ম রোধে জেলা এবং থানা পুলিশ সজাগ রয়েছে। যে কোনো অনিয়ম রোধে বিশেষ করে ঈদের পরে যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া রোধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। যাত্রীদের সাথে আমরা যে কথা বলেছি সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রোডে মোট 33টি লঞ্চ, 22টি ফেরি এবং 61টি স্পিড বোট চলাচল করছে। এই মুহূর্তে সিরাজগঞ্জে রয়েছে যমুনা পশ্চিম প্রান্তের মহাসড়কে রয়েছে রিঙ্কু কুণ্ড। আমরা সরাসরি যুক্ত হব। ইন্টু, সেখানকার কি অবস্থা? প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে অর্থাৎ কর্মে ফিরছে মানুষ। আমরা ভোর থেকে আছি উত্তরবঙ্গের মহাসড়কের যে
পশ্চিম সংযোগ মহাসড়কের যে প্রবেশদ্বারটি রয়েছে অর্থাৎ কর্দার মোড় এলাকা আমরা দেখছি যে ভোর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিন্তু আসলে বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে যানবাহনের চাপের এবং যাত্রী চাপ কিন্তু বাড়ছে। সেই সাথে উত্তরবঙ্গের যে সকল জেলা থেকে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে আসছে সেগুলো কিন্তু এই কর্দার মোড় থেকেও আসলে যাত্রী ওঠানো হচ্ছে এবং প্রতিটি বাসে আমরা দেখেছি যে প্রতিটি বাসে কিন্তু আসলে যাত্রীতে ভরপুর ছিল এবং যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে এবারের ঈদের ছুটি যেহেতু লম্বা একটা ছুটি, যে কারণে আরো দু একদিন ছুটি থাকলেও তারা মহাসড়কের যে যানজটের সমস্যা বা এই সকল সমস্যা এড়াতে কিন্তু আগেই তারা আসলে রাজধানীতে ফিরছে এবং আমরা যেটি দেখেছি যে এবারের যে ঈদ যাত্রাটি ছিল যানজটে ভোগান্তি ছাড়া এবং ঈদ শেষে যে মানুষ রাজধানীতে ফিরছে সেটিও কিন্তু আসলে আমরা দেখছি উত্তরবঙ্গের মহাসড়কের যে কোনো স্থানে কিন্তু আমরা আসলে যানজট লক্ষ্য করিনি। মানুষ কিন্তু আসলে অনেকটা স্বস্তি নেই আবারও রাজধানীতে ফিরতে পারছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ শেষে কর্মে ফেরা মানুষের সবশেষ খবর। কর্মজীবী মানুষ রাজধানীতে আবার ঈদ উদযাপন শেষে ফিরে আসছে, সেই সর্বশেষ জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এবং ঢাকার লঞ্চ টার্মিনাল থেকে।